নমস্কার। আমরা আসছিলাম নারায়ণগঞ্জ বারুদি বাবা লোকনাথের আশ্রমে। এখানে আসার পরে দেখলাম অনেক লোকজন, বাবার জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান চলতেছে। আসতে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল, অনেক জ্যাম ছিল, আর আজকে অনেক গরম পড়েছে, প্রচণ্ড রোদের তাপ। এই হচ্ছে বাবার সমাধি। অবশ্য এখানে আসার পরে সেই ক্লান্তিটা এখন আর নেই বাবার কৃপায়। তো চলুন এবার ঘুরে দেখি। একটা পুকুর, সুন্দর পুকুরের ভিতরে আছে ভোলানাথ। পুকুরটা বেশ সুন্দর, একদম ভরা জল থাকলে আরো ভালো লাগতো। অনেক লোক, যেখানে যাচ্ছি সেখানে অনেক লোক। আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান, অনেক বাচ্চারা আসছে এখানে, আর সুন্দর সুন্দর সাজে। মায়ের মন্দিরটা বাহির থেকে অনেক সুন্দর। চলুন এবার ভিতরে গিয়ে দেখি কিরকম। প্রচণ্ড রোদ এখনো, ঘুরতে একটু আবহাওয়াটা যদি একটু মেঘলা থাকতো বেশ ভালো লাগতো। বিশ্রামের জন্য অনেক লোক আছে এখানে বসা। ভিতরটা এত সুন্দর, এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। কাজগুলো কি সুন্দর মন্দিরের, একদম সাদার উপরে খুব সুন্দর করছে। এখানে কিন্তু পূজা হচ্ছে, আর এখানে মাকে দেখার পরে এত ভালো লাগছে, একদম সুন্দর। ইচ্ছে করছিল এখানে অনেক সময় ধরে বসে থাকি আর মাকে শুধু দেখি। এ পাশটায় আছে তৈলঙ্গ স্বামী, তারপর গোয়ালিনী মা, আগের জন্মে ছিল কমলা দেবী, বাবা লোকনাথের মা। আর এই হচ্ছেন ভগবান গাঙ্গুলি, লোকনাথ বাবার গুরুদেব। এখানটায় তার জীবনী সবটাই তুলে ধরা আছে। এখানে নামযজ্ঞ হয়। এই যে ভোলা বাবা, আর পুকুরের ভিতর কত কি আছে, ফুল, বেলপাতা। আর এখানে অনেকে এখনো স্নান করতেছে। জলটা কিন্তু বেশ গরম। চারপাশটা কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে বাবার ভোগ। এখানে মোমবাতি, আগরবাতি দিয়ে প্রার্থনা করা হয়। আসার অনেক আগে থেকে ইচ্ছে ছিল, তো আজকে আসলাম, হয়তো বাবার ইচ্ছে ছিল এখন। আর এই হচ্ছে বাবার আশ্রম, এখানে বাবা বসতো। অনেকগুলা কবুতর আছে, কবুতরগুলো দেখে খুব ভালো লাগছে। এখানে ভক্তবৃন্দরা সবাই প্রসাদ গ্রহণ করতেছে। আমরা বেশ কিছু সময় ধরে বসেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। পিছনে আরেকটা গেট আছে, তো এখান থেকে আমরা চলে যাব শ্মশানের দিকে। এই হচ্ছে শ্মশান, মহাশ্মশান। এখানে এই স্নানঘর, সবাইকে একদিন যেতে হবে এখানে। মহাশ্মশান। আর শ্মশানের ভিতরে একটা শিবের মন্দির আছে, বেশ সুন্দর মন্দিরটা। মা তারার মন্দিরও আছে পাশে, এই মন্দিরটাও ভালো। জয় মা তারা। এখানে শিবলিঙ্গ আছে, পূজা করা হয় গাছের নিচে। আর এই গাছটায় তো সুতো বাঁধা হয়, যার যার মনের ইচ্ছা আছে সেই অনুযায়ী মনস্কামনা সব বাবার পূর্ণ করে দিয়ে সবার। এখানে নাকি বাবা লোকনাথ বসে প্রার্থনা করত, ধ্যান করত এখানে। আর এপাশে একটা মন্দির আছে। গাছটা কত বড়, বেশ পুরনো গাছ।
এখনো কত সুন্দর। শ্মশানের ভিতরে কিছু দোকান আছে, পাশে তুলসীর মালা আছে, তারপর লাল সুতা, এখানে অনেক কিছু আছে। এই হচ্ছে প্রথম গেটটা শ্মশানের, মানে মেন গেট যেটা। এখান থেকে শ্মশানের ভিতর প্রবেশ করতে হয়। এপাশে বসার জায়গা আছে। পুরো জায়গাটা ঠিক এরকম, বেশ ভালো। আশ্রমের পিছন দিকটা এরকম। আর এখানে সবাই আসে থাকার জন্য, রেস্ট হাউস। আর এই হচ্ছে বাবার সমাধি। সমাধির ভিতরটা একটু দেখি কীরকম। বাবা এখানে বসে আছে। আমরা বাইরে এলাম, অনেক দোকান আছে এখানে। সন্দেশটা খুব ভালো খেতে। আমরা এখান থেকে ভোগ দিলাম আর মন্দির প্রদক্ষিণ করলাম। অনেক দোকান আছে, অনুষ্ঠান উপলক্ষে অনেক দোকান, আর এমনিতেও অনেক দোকান থাকে।